আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের উপর দিয়ে কি এমন একটি কাল, এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন মানুষ উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। এমন একটি কাল, এমন একটি সময় কি মানুষের উপর দিয়ে যায় নাই, যখন তার নাম গন্ধ পর্যন্ত, তার অস্তিত্ব পর্যন্ত এই পৃথিবীতে বাকি ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন সময় কি তোমার উপর যায় নাই? আজকে বহু মানুষ আছে যারা জ্ঞানের অহংকার করে, যারা সম্পদ নিয়ে অহংকার করে, টাকা পয়সা নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, আজকে কি জিনিস নিয়ে তুমি অহংকার করছো, অথচ কিছুদিন আগেও তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে 60 বৎসরের যেই লোকটা অহংকার করছেন, 60 বৎসরে যেই লোকটা অহমিকা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন, দেখো 62 বৎসর আগে কি তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল কিনা? আল্লাহ তাআলা বলেন, কিসের এত বড়াই, কিসের এত অহংকার? তুমি এক সময় ছিলে নাপাক পানি, মানুষের সৃষ্টি হয়েছে নাপাক পানি দ্বারা। এমন এক নাপাক পানি, যেই পানিটা কারো গায়ে লাগলে শরীর নাপাক হয়ে যায়, কাপড়ের সাথে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নারী এবং পুরুষের মিশ্রিত শুক্রাণু দিয়া, নারী এবং পুরুষের শুক্রাণু, পুরুষের মিশ্রিত বীর্য দিয়া আমি তোমাদেরকে তৈরি করেছি। এমন এক নাপাক পানি, যে নাপাক পানি মানুষের শরীরে লাগলে তার শরীরটা পর্যন্ত নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। যে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, সেখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো নাম ছিল না। আজকে যেই লোকটা আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মাটির নির্যাস থেকে তৈরি করেন, তখন তার কোনো নাম কাম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছেন। পৃথিবীতে যত প্রাণীর প্রাণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর মূল উপাদান, মূল ইউনিটটা হলো প্রোটোপ্লাজম। বিজ্ঞানীরা বলে এই প্রোটোপ্লাজম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণযুক্ত জিনিসকে তৈরি করেছেন। এই প্রোটোপ্লাজমটা হলো মাটির রাসায়নিক উপাদান। মাটির এই রাসায়নিক উপাদান দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার ক্ষমতা ছিল না। আজকে তুমি অহংকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটি কাল, এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই, যখন মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না? এমন একটি নাপাক বস্তু দ্বারা, অনুল্লেখ জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার নাপাক শুক্রবিন্দুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশ্রিত করে মানুষকে সৃষ্টি করেছেন। মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই নাপাক পানিটা পৌঁছে দেন, ওই নাপাক পানিটা মায়ের অ্যাবডোমেনের সাথে সংযুক্ত হইয়া মায়ের শরীর থেকে রক্ত চুষতে থাকে। 6 দিন পর্যন্ত এই নাপাক পানিটা বুদবুদ আকারে থাকে। 6 দিন পরে আস্তে আস্তে মায়ের শরীর থেকে এই নাপাক পানিটা মায়ের রক্তটাকে চুষতে থাকে। এক সময় একটা স্টেজ 40 দিন অতিবাহিত হয়, এরপরে আবার 40 দিন, এরপর আবার 40 দিন, 120 দিন পর্যন্ত যখন অতিক্রান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একজন ফেরেশতাকে তার কাছে পাঠিয়ে দেন। 120 দিন পর্যন্ত ওই মানুষের মধ্যে কোনো রূহ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো নাম কাম কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতার কাজ কি? ফেরেশতা 140 দিন পরে ওই মানুষের অস্তিত্বের মধ্যে রূহটা সঞ্চার করে দেয়। বিজ্ঞান বলেন প্রথম 3 মাস পর্যন্ত একজন মানুষ নারী না পুরুষ যখন তার সৃষ্টি হয়, জন্ম হয়, প্রথম 90 দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত নারী পুরুষ পার্থক্য করা যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক থেকে তোমাদের কার কাজ কর্মটা সবচেয়ে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে জীবন সৃষ্টি করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, কিভাবে প্রথম মানুষ মৃত্যু হয় তারপরে তার জীবন আসে? প্রথম মানুষ 120 দিন পর্যন্ত তার মায়ের গর্ভে, মাতৃগর্ভে যখন থাকে, তখন তার ওই দেহটার মধ্যে কোনো রূহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে তার দেহের মধ্যে রূহ সঞ্চার করেন। এই কারণে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন মৃত্যুর কথা। মানুষ প্রথমে যখন তার মাতৃগর্ভে থাকে তখন সে থাকে মৃত একটা দেহ থাকে, মৃত একটা দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেন সেটি হচ্ছে মানুষের হাড়। আল্লাহ হাতও সৃষ্টি করেন না, পাও সৃষ্টি করেন না, আল্লাহ তাআলা মাথাও সৃষ্টি করেন না। সর্বপ্রথম মানুষের হাড় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। মানুষের হাড় সৃষ্টি করার পরে এরপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানান। এভাবে 120 দিনে গিয়া মানুষের একটা আকৃতি লাভ করে। ওই আকৃতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে সঞ্চার করে দেন। অতএব মানুষের অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে কি রেখেছেন সেটাও আল্লাহ তাআলা জানেন। মানুষ কোনখান থেকে কিভাবে রিজিক, আগামীকাল সে কোন রিজিক আহরণ করবে সেটাও আল্লাহ জানেন। কোন মাটিতে মানুষের মৃত্যু হবে সেটা আল্লাহ জানেন। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নাই। আল্লাহ তাআলার কাছে এই 5টা জিনিসের জ্ঞান আছে। এই 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নাই। এই কারণে গর্ভের সন্তান 120 দিন আগ পর্যন্ত প্রথম 3 মাসে সে নারী না পুরুষ বুঝার মতো পৃথিবীর কোনো বিজ্ঞানেরও ক্ষমতা নাই। তাহলে মানুষের অহংকার করার মতো কোনো সুযোগ নাই। 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে রূহ সঞ্চার করেন। রূহ দেন। রূহ যখন দিয়া দেন, এই রূহের মধ্যে একটা মেয়াদ দিয়া দেন। কতদিন পর্যন্ত এই রূহটা এই দেহের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়াদ দিয়া দেন। মেয়াদ কোনো কোম্পানি তাদের যখন কোনো প্রোডাক্ট, কোনো পণ্য যখন আবিষ্কার করে,
তখন তার পণ্যের সাথে একটা ভ্যালিডিটি ডেট, একটা মেয়াদ সে ওই পণ্যের সাথে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন, মানুষের দেহের মধ্যে মানুষের রূহের সাথে রূহ যখন সঞ্চার করেন, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়াদ দিয়ে দেন। এই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন তাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে হবে। এই কারণে মানুষ বলে অকাল মৃত্যু, অমুক ব্যক্তি অকাল মৃত্যুবরণ করেছেন। আর অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই, তার মৃত্যু যেই দিন লেখা আছে সেই দিন তার মৃত্যু হবে, এটাই হচ্ছে সঠিক কথা। মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, মৃত্যু দেখবে না সে কি যুবক নাকি বৃদ্ধ, মৃত্যু দেখবে না সে কি সুস্থ নাকি অসুস্থ, মৃত্যু দেখবে না সে কি নেতা নাকি সে নেত্রী, মৃত্যু এত কিছু দেখবে না। মৃত্যু দেখবেন তার নির্দিষ্ট টাইম আর তার নির্দিষ্ট সময় যখন চলে আসবে, মৃত্যু বিন্দু মাত্রেও কালক্ষেপণ করবে না, সাথে সাথে মৃত্যু তার চলে আসবে, মালাকুল মউত তার দুয়ারে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে যখন রূহ সঞ্চার করেন, তখন কলমকে বলেন, ও কলম লেখো, তিনটা জিনিস লেখো। প্রথম জিনিস হলো তার জীবন কাল, কতদিন পর্যন্ত সে এই পৃথিবীর মধ্যে সে জীবিত থাকবে, তার জীবন কাল লেখো, অর্থাৎ তার মৃত্যুর সময়টা লিখে রাখো, তার এই জীবনের মেয়াদটা তুমি লিখে রাখো। তার রিজিক, দ্বিতীয় নম্বর হচ্ছে তার রিজিক এবং জীবিকা, সে এই যতদিন পর্যন্ত বাঁচবে সে কোথায় থেকে কি কি আহরণ করবে, কি কি খাবার খাবে, সব কিছু লিখতে থাকো। আল্লাহ কলমকে বলবেন, ও কলম লেখো, আমার এই বান্দা দুনিয়াতে যে থাকবে তার ভাগ্যটা লেখো, ভালো মন্দ সবকিছু লিখে রাখো। দুনিয়াতে তার ভালো ভাগ্য এবং মন্দ ভাগ্য, তার তাকদীরটা তুমি লিখে রাখো। এজন্য ভাইরা আমার, হায়াত এটা নির্ধারিত হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায়া দেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়ালা ইস্তাকদিমুন। যখন কারণ মৃত্যুর টাইম, মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতুন ওয়ালা ইস্তাকদিমুন, তখন তার জন্য বিন্দু মাত্র কালক্ষেপণ করা হবে না। মৃত্যু তার জন্য মোটেও অপেক্ষা করবে না, মৃত্যু তার জন্য মোটেও ওয়েট করবে না। মৃত্যু দেখবে না তার ব্যবসাটা এখনো পর্যন্ত তার বয়সটা কতটুকু হয়েছে, মৃত্যু দেখবে না তার চাকরির মেয়াদটা এখনো বাকি আছে কিনা, মৃত্যু দেখবে না তার স্ত্রীর কোলে অবুঝ এক সন্তান রয়েছে, তার দেখাশোনা কে করবে, মৃত্যু এগুলো দেখবে না। এত কিছু দেখার মৃত্যুর টাইম নাই। মৃত্যু যখন সময় হবে, মৃত্যুর টাইম হইলে মৃত্যু আমাদের দুয়ারে এসে হাজির হয়ে যাবে। এই জন্য কবি অত্যন্ত চমৎকার ভাবে বলে, मौत जिस दिन आ गई मुर्दा की हालत, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेंगे लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेंगे लब हिलाने के लिए। बाप भाई माँ बहन पर जन बजन और यादगार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जानकार हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जानकार हो जाएगा। हुस्न तेरा चंद रोज़ा फिर पना हो जाएगा, हुस्न तेरा चंद रोज़ा फिर पना हो जाएगा,
जिस पे तेरा नाज है वो खा के मिल कर जाएगा, जिस पे तेरा नाज है वो खा के मिल कर जाएगा। यूं चमन सहरा भी होगा, यूं चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेंगे लब हिलाने के लिए। ভাইরা আমার, মৃত্যু যেদিন আমাদের কাছে চলে আসবে, মৃত্যু কথা বলার পর্যন্ত সুযোগ দিবে না, ঠোঁটটা নাড়া পর্যন্ত সুযোগ দিবে না। মৃত্যু চলে আসলে আপনি কত কানি জমির মালিক, মৃত্যু তা দেখবে না। মৃত্যু দেখবে না আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, মৃত্যু তা দেখবে না। মৃত্যু দেখবে না আপনি কি আমির নাকি ফকির। তার টাইম যখন, সময় যখন হবে, মৃত্যু আপনার দুয়ারে এসে মালাকুল মউত চলে আসবে। এই জন্যে ভাইয়ারা আমার, মৃত্যুর জন্যে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, কিন্তু কার মৃত্যু কখন হবে এটা কারো জানা নাই। কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে সেটা আমরা জানি না। যখন মৃত্যু, যখন আমাদের দেহের মধ্যে রূহটাকে সঞ্চার করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই রূহটার একটা মেয়াদ দিয়ে দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত এই রূহের সাথে দেহের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত এই রূহের মধ্যে, দেহের মধ্যে রূহটা যখন ছিল, দেহ এবং রূহের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এই জন্য মৃত্যুর সময় যখন আসে, তখন রূহটা যখন মালাকুল মউত নিয়ে যেতে চায়, রূহটা ওই দেহ থেকে বের হতে চায় না, কারণ ওই দেহের সাথে তার এক ধরনের বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভাইরা আমার, মনে করেন দুই জেলার দুইজন মানুষ এক জায়গায় যখন চাকরির সুবাদে থাকে, থাকার পরে কিছুদিন থাকার পরে, দীর্ঘকাল পর্যন্ত যখন থাকে, এরপরে যখন একজন থেকে একজন বিচ্ছিন্ন হয়, বিদায় নাই, তখন তাদের মধ্যে এক ধরনের মায়া আর ভালোবাসা তৈরি হয়ে যায়। একজন থেকে একজন বিচ্ছিন্ন হতে মায়া লাগে, মায়া লাগে। ভাইয়েরা আমার, মৃত্যু যখন, রূহ যখন আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে সঞ্চার করে দেওয়া হলো, তখনও আমাদের দেহের সাথে এই রূহের একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আর রূহটা এই দেহ থেকে যেতে চায় না, দেহ চায় না রূহ চলে যাক, রূহ চায় না এই দেহ থেকে আমি বিদায় নিয়ে নিই। কিন্তু আমি চাই বা না চাই, ইচ্ছা করি বা না করি, একদিন আমার এই দেহ থেকে আমার রূহ পাখিটাকে, প্রাণ পাখিটা বিদায় নিয়ে যেতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার এই দেহ পিঞ্জিরের মধ্যে আমার রূহটাকে আটকে রাখবে। যত কৃত্রিম ধরনের যন্ত্র আর মেশিন আবিষ্কার করুক, এই রূহটাকে ধরে রাখা সম্ভব নয়। মৃত্যু একদিন বরণ করতে হবে, কিন্তু কার মৃত্যুটা কিভাবে হবে, কোথায় হবে সেটা জানা নাই। ইমানদার যদি হয়, নেককার হয়, তার মৃত্যুর সিস্টেমটা একরকম, আর যদি বদকার হয় তার মৃত্যুর সিস্টেম একরকম। কিন্তু ভাইয়েরা আমার, মৃত্যু একদিন মানুষ বরণ করবে, মৃত্যুর স্বাদ সবাই আস্বাদন করবে, মৃত্যু যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে, সাকারাতুল মউত সবাইকে ভোগ করতে হবে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূত্রে এক হাদিস বর্ণিত রয়েছে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। আমরা রাসূলের সাথে চলতে আরম্ভ করলাম। কবর পার হয়ে কবর পর্যন্ত যখন গেলাম, দেখলাম এখনো পর্যন্ত কবরটা খোঁড়া হচ্ছে, কবর খোঁড়া শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরে বসে গেছেন।
মাথাটা একবার নিচের দিকে নামায়, আবার মাথাটা উপরের দিকে উঠায়। আমরা অবাক হয়ে রাসূলের দিকে তাকায় আছি। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাইযু মিনাল কবরি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে পানাহ চাও। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার উল্লেখ করছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিজুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহুমুশ শামস। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর টাইম যখন চলে আসে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের সফর যখন শুরু করবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আসমান থেকে শুভ্র সাদা চেহারার, সুন্দর চেহারার বিশিষ্ট একদল ফেরেশতা তার কাছে আগমন করে। তাদের সুন্দর মনে হয় যেন তাদের চেহারার মধ্যে সূর্য উদিত হয়েছে, এত সুন্দর উজ্জ্বল তাদের চেহারা। ওই মৃত ব্যক্তির দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত তারা সিরিয়াল বাই সিরিয়াল কাতার ধরে বসে থাকে। তাদের হাতে থাকে শুভ্র জান্নাতি এক ধরনের সুগন্ধি টিস্যু থাকে, সুগন্ধি একটা কাপড় তাদের কাছে থাকে। তারা ওই মৃত ব্যক্তিকে, ওই মৃত্যুর জন্য অপেক্ষমান ব্যক্তিকে তারা বলে যে, ভাই তোমার তো মৃত্যুর সময় কাছাকাছি ঘনিয়ে এসেছে, এখন তোমার জান কবজ করা হবে, তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান করার কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। চিন্তা করো না, তুমি তো জান্নাতি মানুষ, তুমি শুধু মৃত্যুবরণ করার দেরি, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো দেরি নাই। মৃত ব্যক্তির সামনে জান্নাতের সিনারি গুলো তার সামনে তুলে ধরবেন, জান্নাতের নাজ ও নেয়ামত তার সামনে তুলে ধরবে। এই মুহূর্তে যখন তার জানটা কবজ করবে, সাকারাতুল মউত সবার জন্য হয়, কিন্তু ঈমানদার সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণাটা সে অনুভব করতে পারে না। মৃত্যু যন্ত্রণা সবার হয়, নেককারেরও হয়, বদকারেরও হয়, কিন্তু নেককার ব্যক্তি মৃত্যু যন্ত্রণা সে বুঝতে পারে না, অনুভব করতে পারে না। ভাইয়েরা আমার, বুঝার জন্য বলি, বর্তমান আধুনিক যুগে মানুষদেরকে যখন অপারেশন করা হয়, তার কোনো অঙ্গ অপারেশন করা হয়, এক সময় তাকে পুরোপুরি সেন্সলেস করা হতো, অজ্ঞান করা হতো, কিন্তু বর্তমানে অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়, তার যে অঙ্গটা রয়েছে সে অঙ্গ শুধুমাত্র অবশ হয়ে যায়, পুরোপুরি কেটে দেয়, হাড্ডিটা জোড়া লাগায়া দেয়। সে দেখছেন তার একটা অঙ্গ কেটে ফেলছেন, ওপেন হার্ট সার্জারি করছে, তার পুরো সিনাটা কেটে ফেলা হচ্ছে, সে দেখছে কিন্তু ব্যথাটা অনুভব করতে পারছে না। ঠিক তেমনি ভাবে এক সময় আমাদের যারা ছোট ছিল, আমাদের যখন প্রজন্ম ছিল, সেই প্রজন্মে এক সময় মুসলমানি ডাক্তার দিয়ে করতো না, ওস্তা মুসলমানি করতো, কি বলেন ঠিক কিনা? ওস্তা যে গ্রাম দিয়ে যেত, সেই গ্রামে যত আকাটা পোলা ছিল সবগুলার আগা কিন্তু কাটা হয়ে যেত, কি বলেন ঠিক কিনা? ওস্তাকে দেখলে পোলাপাইন দৌড় দিয়ে কোথায় পালাইবে সেটা চিন্তা করত। ওস্তা যখন যার মুসলমানি করবে তখন তাকে বসাইয়া, তারা অনেক রসিক মানুষ, অনেক সুন্দর সুন্দর কথা বলতো। তাকে যখন মুসলমানি করাবেন তখন তাকে অনেক রসিক কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। আজকে কি খাইছো, তোমার নাম কি, কোথায় গেছো, কি করেছো, তার সাথে কথা বলতে বলতে কোন ফাঁক দিয়া তার আগাটা কেটে ফেলছে খবর নাই, সে অনুভবও করতে পারে নাই, টেনা টেনা পেছাইয়া শেষ। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার সামনে আইসা তাকে এভাবে গল্প গুজব শোনায়, তাকে জান্নাতের নাজ নেয়ামত দেখায়, তার সাথে খোল গল্প করতে থাকে। তার মৃত্যু হবে, মৃত্যু যন্ত্রণা কিভাবে অনুভব
অনুভব করবে। ফেরেশতারা বলে তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই মিয়া, তুমি তো জান্নাতি মানুষ। এই কথা যখন বলে জান্নাতের নাজ ও নেয়ামত সে দেখতে দেখতে তার মনোযোগ অন্যদিকে চলে যায়। এই দিক দিয়া মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করে নাই, তার খবরও পর্যন্ত থাকে না। হাদিসের মধ্যে আছেন আল্লাহর হাবিব বলেন যখন মালাকুল মউত ইমানদারের যখন জানটা কবজ করে তার জন্য জান কবজটা এত সহজ হয়, একটা বোতলের মধ্যে সব পানিগুলো ফেলে দেওয়ার পরে অল্প অল্প ফোঁটা ফোঁটা পানিগুলো, বোতলের সর্বশেষ পানিগুলো যত সহজে পড়ে যায়, একজন ইমানদারের জানটা অত সহজে আসানির সাথে তার দেহ থেকে বের হয়ে যায়, তার বিন্দুমাত্র কোনো কষ্টই হয় না। ইমানদারের এত সহজে মৃত্যু হয়, তার জানটা তার রূহটা যখন তার দেহ থেকে বের করে তখন ফেরেশতারা জান্নাতি এভাবে একটা রুমাল থাকে, সুগন্ধিযুক্ত রুমাল, ওই রুমালের মধ্যে চোখের পলকে তার রূহটাকে ওই জান্নাতি রুমালের মধ্যে ঢুকাইয়া দেয় এবং এত সুন্দর চমৎকার ইসমাইল আর চমৎকার ঘ্রাণ তার রূহ থেকে বের হতে থাকে। সবাই বলে আমাকে একটু দাও, আমি এই রূহটা দেখি কত চমৎকার ঘ্রাণ বের হচ্ছে। তার রূহ পাখিটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, চলে যায়। যত দূর পর্যন্ত যায় কোন দল ফেরেশতার সাথে যখন দেখা হয়, ফেরেশতারা বলে ওগো কার রূহ নিয়ে যাচ্ছ তোমরা, এত সুন্দর সুঘ্রাণ, কার রূহ তোমরা নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলে আমরা অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে যাচ্ছি। ফেরেশতারা বলে লোকটা অনেক ভালো ছিল, অনেক নেক আমল করত, আমরাও তাকে চিনি। বুঝা গেল দুনিয়াতে এমন অপরিচিত মানুষ আছে, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে চিনে না, কিন্তু আসমানের ফেরেশতার কাছে তারা অপরিচিত নয়। দুনিয়ার ফেরেশতা তাকে হয়তো, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে মূল্যায়ন করে না, কিন্তু আসমানের ফেরেশতার কাছে তারা অপরিচিত নয়। এইভাবে নিতে নিতে প্রথম আসমানের কাছে যখন নিয়ে যায়, জিজ্ঞেস করা হয় কার রূহ নিয়ে এসেছ? বলে অমুকের রূহ, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। তার সুন্দর একটি নাম উচ্চারণ করে, যেই নাম, যে সুন্দর নামে তাকে দুনিয়াতে ডাকা হতো। আসমানের ফেরেশতারাও বলে নিয়ে আসো নিয়ে আসো, এই লোকটা তো অনেক ভালো মানুষ। এভাবে নিতে নিতে একবার অনেক উপর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দা অনেক ভালো মানুষ, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার বান্দার আমল নামাটা জান্নাতের মধ্যে লিখে দাও, জান্নাতীদের নামে, জান্নাতীদের মধ্যে সিরিয়ালের মধ্যে আমার বান্দার নামটা তোমরা লিখে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও তার রূহটা তার দেহের মধ্যে স্থাপন করে দাও। তার রূহটা তখন তার দেহের মধ্যে স্থাপন করে দেয়। এমন সময় দুইজন ফেরেশতা আসে, দুইজন ফেরেশতা এসে তাকে শোয়া থেকে এভাবে বসায়া দেয়, পিছনে হাত দিয়ে এভাবে বসায়া দেয়, বসে তার সাথে খোশ গল্প করে, তাকে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন জোরে বলেন? তিনটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে, তুমি দুনিয়াতে কার গোলামি করতে? তখন সে খুব চমৎকার ভাবে জবাব দেয় রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি দুনিয়াতে কোন আদর্শ লালন করতেন, তুমি দুনিয়াতে কোন আদর্শ নিয়ে চলতে, তুমি দুনিয়াতে কোন দিনকে অনুসরণ করতে, কোন মতাদর্শকে অনুসরণ করতে? তুমি কি ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের মতাদর্শগুলো অনুসরণ করতে, নাস্তিক মুরতাদদের মতাদর্শ অনুসরণ করতে, নাকি তুমি ইসলামের উপর ছিলে? তাকে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে নির্দ্বিধায় নির্ভয়ে সে উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিকচার, একটা ছবি তার সামনে নিয়ে আসবে, বলবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো নাকি?
যাকে দুনিয়াতে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। সে বলবে অবশ্যই চিনি, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব সে দিয়ে দিবে সুন্দরভাবে, কোনো কষ্ট হবে না। এই ফেরেশতারা চলে গেছে, এখন তার ভালো মন্দের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় দেখবে, সে দেখবেন তার কাছে শুভ্র সুন্দর চেহারার এক যুবক তার দিকে এগিয়ে আসছে। সে বলবে ভাই তুমি কে? তোমাকে তো চিনি না, দুনিয়াতে কখনো তোমাকে দেখি নাই। সে বলবে তোমাকে চিনি না, তুমি কে? সে বলবে ভাই তুমি আমাকে চিনো না বুঝি? চিনবে না, আমি দুনিয়াতে তোমার নেক আমল, আমি দুনিয়াতে তোমার নামাজ, আমি দুনিয়াতে তোমার রোজা, আমি দুনিয়াতে তোমার দান সদকা, আমি দুনিয়াতে তোমার হজ, আমি দুনিয়াতে তোমার যাকাত, দুনিয়াতে যেই নেক আমল তুমি করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলকে সুন্দর সুদর্শন যুবকের আকারে তার সাথে দিয়ে দিবে, যাতে করে কবরের জিন্দেগিতে সে বিন্দু মাত্র ভয় না পায়। সে বলবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু তুমি দুনিয়াতে কত কষ্ট ক্লেশ করে নামাজ পড়েছো, গভীর রজনীতে সবাই যখন ঘুমে, শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছো, কষ্ট করে ফজরের জামাতে এসে ফজরের নামাজটা তুমি পড়েছো, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত আদায় করেছো, দাঁড়িয়ে রেখেছো যুবক, তুমি তো নেক আমল দুনিয়াতে করেছো, আমি হলাম দুনিয়াতে তোমার নেক আমল। শুনে রাখো যুবক, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। এভাবে ওই নেক বান্দা তার নেক আমলটা একটা যুবকের আকারে তার সাথে থাকবেন, এভাবে তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সফর সঙ্গী হবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবর হলো জান্নাতের বাগানের মধ্য থেকে একটি বাগান, কবরটা হলো জান্নাতের একটি বাগান। ওই ইমানদার বান্দা যখন যখন প্রশ্নগুলোতে সে পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দা আমার সকল পরীক্ষায় পাশ করেছেন, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আসো। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য স্পেশাল পোশাক নিয়ে আসো। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটি দরওয়াজা খুলে দাও। এরপর সে কবরে যতদিন পর্যন্ত থাকবে জান্নাতের নাজ নেয়ামত আর সুগ্রাণগুলো সে ভোগ করতে থাকবেন। সে ভাববেন এটাই বুঝি জান্নাত, এত সুন্দর, এত নাজ নেয়ামত, এত শান্তির জায়গা, এটাই বুঝি সে জান্নাত মনে করবে। ফেরেশতারা বলবে বন্ধু এটা জান্নাত নয়, এটা হলো কবর, এটা হলো জান্নাতের একটা স্যাম্পল তোমাকে দেওয়া হয়েছে। জান্নাত তো সুবিশাল নাজ নেয়ামত, সেটা তোমার জন্য বরাদ্দ আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। হাদিসের মধ্যে আছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন কাফের বেঈমানের জান কবজ করার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কাফেরের মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসবে, কালো কুৎসিত চেহারা বিশিষ্ট, অদ্ভুত চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা তার সামনে আসবেন, যাদেরকে দেখলেই তো জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম। ওই ফেরেশতা তার সামনে বসে তার রূহটা, তার জান কবজটা বের করা, জানটা তার শরীর থেকে বের করার জন্য চেষ্টা করবে। তার হাতে থাকবে এক ধরনের সালার বস্তা। তাদের থেকে ওই ফেরেশতারা তার জানটা বের করার জন্য চেষ্টা করবে, কিন্তু তার জানটা বের হতে চাইবে না, বারবার চেষ্টা করবে, জোর করে বের করতে চাইবে কিন্তু বের হবে না। ফেরেশতা তার দেহের মধ্যে ঢুকে যাবে, ওই জানটাকে তার দেহ থেকে বের করার জন্য তারা তার দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে, বারবার চেষ্টা করেন, তার দেহের মধ্যে রূহটা আটকে গেছেন। উলামায়ে কেরাম বলেন
কষ্ট। একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া খুলে খুলে বের করা যতটা কষ্ট, একজন বৎকারের দেহ থেকে তার রূহটা বের করা এতটা কষ্ট। কিতাবের মধ্যে লাগে, শুধু তাই নয়, একজন ব্যক্তির শরীরের প্রত্যেকটা পশমের মধ্যে যদি কাঁটা ঢুকাইয়া দেওয়া হয়, এই কাঁটাটা টান দিলে তার যেভাবে কষ্ট হবে, একজন বৎকারের দেহ থেকে তার জানটা বের করতে ঠিক এইভাবে কষ্ট হবে। তার দেহ থেকে তার জানটা যখন বের করবেন, বের করার পরে সেটাকে ছালার একটি বস্তার মধ্যে রেখে দেওয়া হবে। রেখে দিয়ে এই জানটা নিয়ে উপরের দিকে, প্রাণটা নিয়ে উপরের দিকে যখন যাবে, সবাই বলবে এত দুর্গন্ধ, কার রূহ তোমরা নিয়ে যাও গো, এত দুর্গন্ধ কেন? তারা বলবে দুনিয়াতে অমুকের ব্যক্তি, অমুকের ছেলে, অমুকের রূহ নিয়ে যাচ্ছি। ফেরেশতারা বলবো সরাও, দূরে সরাও, এত ভয়ঙ্কর গন্ধ, এটা সহ্য হয় না। এই তার রূহটা নিয়ে ফেরেশতারা উপরের দিকে যাবে। আসমানের দরওয়াজার কাছে যখন আসবে, আসমানের ফেরেশতা বলবে কার রূহ তোমরা নিয়ে এসেছো? বলবে অমুকের ছেলে, অমুকের রূহ নিয়ে এসেছি। আসমানের ফেরেশতা বলবেন এই রূহটা উপরে উঠার জন্য কোনো অনুমতি নাই, এলাও না, উপরে উঠা যাবে না, যাও যাও এই রূহটা নিয়ে যাও, এই রূহটা আর আমাদের কাছে রেখো না। তখন ফেরেশতারা তার রূহটা তার দেহের মধ্যে স্থাপন করে দিবে। এমন সময় দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ওই যে ইমানদারের মতো তাকেও এভাবে সুন্দর করে বসাবে। বসায়া তাকে প্রথমে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরপরে যে জিজ্ঞেস করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আফসোস আমি কিছুই জানি না। এরপরে তাকে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা তার সামনে ধরে বলবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে চিনোনি? সে বলবে হা হা লা আদরি, না 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 আমি একেও চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আন কাযাবা, এই লোকটা মিথ্যা বলছেন, ফাফরিশু লাহু মিনান নার, জান্নাত থেকে জাহান্নাম থেকে তার জন্য বিছানা নিয়ে এসো, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নাম থেকে জাহান্নামের দিকে তার জন্য একটি দরওয়াজা খুলে দাও। জাহান্নামের লু, হাওয়া আর আযাব তার কবরের দিকে আসতে থাকবে। সে মনে করবে বুঝি আমি জাহান্নামে ঢুকে গেছি। সে বলবে হায় কত ভয়ঙ্কর আমার শাস্তি। এমন সময় তার দিকে কুৎসিত কালো চেহারা, ভয়ঙ্কর চেহারার একজন লোক তার দিকে এগিয়ে আসবে। সে বলবে ভাই রে, আমি এত মুসিবতের মধ্যে আছি, তুমি আবার কে? বলবে আমাকে চিনতে পারো নাই, আমি হলাম দুনিয়াতে তোমার সুদ, দুনিয়াতে তোমার ঘুষ, দুনিয়াতে তোমার জুলুম, দুনিয়ায় যে নামাজ পড়ো নাই, ফজর না পড়া যে ঘুমাইয়াছিলা, আমি হলাম তোমার সেই আমল, আমি হলাম তোমার বদ আমল। সে আফসোস করতে থাকবেন। এমন সময় ওই লোকটা বলবে আফসোস করে কোনো লাভ নাই, শুনে রাখো আমি তোমার ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন জোরে। এভাবে বৎকারের রূহটা কবজ করা হবে। বৎকারের রূহটা কবজ করার, বৎকারকে এভাবে কবরের মধ্যে রাখা হবে। কবরের অবস্থা তার অত্যন্ত ভয়াবহ, প্রশ্নের উত্তর দিতে পারবে না। ভয়ঙ্কর একজন লোক কিয়ামত পর্যন্ত তার সাথে এভাবে দিন যাপন করবে। কতটা ভয়ঙ্কর অবস্থা, কতটা কঠিন অবস্থা। মনে করেন আপনি ফেনী থেকে যাবেন কক্সবাজার, আপনার পাশের সিটে একজন লোক বসলো, কুৎসিত কালো চেহারা, মনে হয় যেন 1 বছরও গোসল করে নাই, গায়ের থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগে। আপনি বলেন তো দেখি, 1 ঘন্টার সফর, 2 ঘন্টার সফর আপনার কাছে মনে হবে যেন 1000 বছরের মতো। কবরের জগতে এভাবে একজন ভয়ঙ্কর ফেরেশতা তার সঙ্গে থাকবে যতক্ষণ না তাকে জাহান্নামে প্রবেশ করাবে,
ততক্ষণ পর্যন্ত তার সঙ্গ ছাড়বে না। কবরের এই জগৎটাকে বলা হয় আলমে বরজখ। কবরের জগৎটাকে বলা হয় আলমে বরজখ। সর্বশেষ যেই লোকটাকে কবরের মধ্যে রাখা হবে, আলমে বরজখে রাখা হবে, সে ওই কবরের মধ্যে থাকবে 40,000 বৎসর পর্যন্ত। কত বৎসর থাকবে বলেন? এরপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। এক এক লোক করে পৃথিবী থেকে সবাই চলে যাবে, বিদায় নিবে। এমনকি মালাকুল মৌতেরও বেঁচে থাকার সুযোগ নাই। মালাকুল মৌতেরও মৃত্যুবরণ হয়ে যাবে। সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া নুফিখা ফিস-সূর, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া বাকি সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপর দ্বিতীয়বার আবারও সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপরে সবাই দাঁড়ায়া তাকায়া থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সিংহায় দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ বিবস্ত্র হয়ে উঠবে। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যখন সবাই বিবস্ত্র হবে, একজন আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা শুনে রাখো, একজন আরেকজনের দিকে তাকাবে কি, সেই দিন তার তো নিজেরই খবর থাকবে না। উপরে কি আছে তার নিজেকে নিয়ে সে এত পেরেশানি থাকবে, তার শরীরে কাপড় আছে না নাই সেটার পর্যন্ত খবর থাকবে না। এরপরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, সকলের আমলনামাগুলো সবার হাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, তোমরা তোমাদের আমলনামা পড়ে দেখো, আজকে তোমাদের আমল তোমাদের হিসাবের জন্য তোমরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সবার হাতে আমলনামা দিবেন। তবে যারা নেককার তাদের আমলনামা হবে ডান হাতে, যারা বদকার তাদের আমলনামা হবে বাম হাতে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা নেককার তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু, সে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। সে অত্যন্ত খুশি হয়ে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াদৌড়ি আরম্ভ করবে, সবাইকে দেখায়া বলবে, দেখো আমার আমলনামাটা দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো নিশ্চিত বিশ্বাস করতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি হিসাব করে দুনিয়াতে আমল করেছিলাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় যদি আমার আমলনামাই না দেওয়া হতো, আমার আমলনামায় যদি না দেওয়া হতো, আমার হিসাবই যদি না হতো, আমার আমলনামা না দেওয়া হলে কতই না ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হায়রে আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল, আজকে আমার কোনো কর্তৃত্ব আমার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, খুজুহু, ওরে ধরো, ফাগুল্লুহু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিম সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে তাকে দগ্ধ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে তারে এমন শিকল দিয়ে বাঁধো যে শিকলের কড়াগুলো হবে ৭০ গজ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন
এভাবে নেককারদের আমলনামা ডান হাতে দিবেন, বদকারদের আমলনামা বাম হাতে দিবেন। নেককারদের আমলনামাটা সামনে দিয়ে পাবে, আর বদকারদের আমলনামাটা তাদের হাতকে তাদের পিঠে দিয়ে এভাবে ঢুকায়া পিছন দিয়ে নিবেন। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে মনে করবে আমার ভাগ্য কত ভালো, আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। আর যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে যদি এই ফলাফলের রেজাল্টটা না দিত কত ভালো হতো। দেখবেন আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে ছেলেটা পড়ালেখা করে না, ফলাফলের দিন সে মনে করে হায়রে যদি ফলাফল না দিত কতই না ভালো হতো, আজকের এই ফলাফলটা আমার লাঞ্ছনার অপমানের কারণ হয়ে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, ওই দুনিয়াতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি ডান হাতে আমলনামা চাই, তাহলে আমাদেরকে দুনিয়াতে হিসাব নেক আমল করার প্রতি উদ্বুদ্ধ হতে হবে, নামাজটা ঠিক মতো পড়তে হবে, আল্লাহর হুকুম আর বিধিবিধান পালন করে চলতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে অবাধ্য কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জান্নাতি যখন জান্নাতে চলে যাবেন তখন সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে খোঁজ করতে থাকবেন। সে বলবে আমার অমুক অমুক আত্মীয় স্বজন অমুক অমুক বন্ধুকে আজকে দেখি না, তারা কোথায়, তাদের সাথে একটু কথা বলতে চাই। তখন ফেরেশতারা বলবে তোমার বন্ধু তো জান্নাতে নাই। বলবে কোথায় আছে? বললো জাহান্নামে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ পর্দার মাধ্যমে, এলইডি পর্দার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজেক্টরের মাধ্যমে তার বন্ধুকে জাহান্নামে অবস্থিত তার বন্ধুকে দেখায়া দিবে। সে তার বন্ধু আর আত্মীয় স্বজনকে সে চিনে ফেলবে, অমুক অমুক আমার আত্মীয় স্বজন, অমুক অমুক আমার বন্ধু। তখন সে আবদার করবে আমি তার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও কলের মাধ্যমে কথা বলার ব্যবস্থা করে দিবেন। তখন সে তার বন্ধুকে জিজ্ঞেস করবে বন্ধু দুনিয়াতে একসাথে চলেছি, একসাথে চলাফেরা করলাম, আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? তখন তাকে জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকর, কোন সে জিনিস কিসে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করেছে, কোন জিনিসের কারণে তুমি জাহান্নামী হয়েছো? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরা আমি দুনিয়াতে যদিও ভালো মানুষ ছিলাম কিন্তু আমি নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, শুক্রবারে জুমা পড়ার পরে পরবর্তী শুক্রবার পর্যন্ত নামাজের খবর নাই। আমি জাহান্নামী হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এবং দ্বিতীয় নম্বর কারণ হলো আমি মিসকিনকে খাবার দিতাম না। ও কুন্না নাখুযু মাআল খাইজিন, তৃতীয় নম্বর হলো সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতাম। ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, চতুর্থ নম্বর হলো আমি পরকালকে আমি অবিশ্বাস করতাম। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। তাহলে ভাইয়েরা আমার, পরকালে যদি আমাদের নাজাত পেতে হয়, ডান হাতে যদি আমলনামা আমরা পেতে চাই, সুখময় এক জিন্দেগি যদি আমরা পরকালে লাভ করতে চাই, তাহলে নামাজ না পড়লে হবে কিনা জোরে বলেন? নামাজ না পড়লে হবে? হ্যাঁ, শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, পর্দা মেনে চলতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।